মালিক তো তিনি, যার হাতে রয়েছে পৃথিবীর চাবিকাঠি, যার হাতে রয়েছে সাম্রাজ্য। কাকে প্রেসিডেন্ট বানাবে, কাকে তিনি ক্ষমতা দেবে, কাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, এটা ঠিক করেন তিনি। মালিক হলেন মালিক, তিনি ঠিক করে দেবেন। তো মালিকের সঙ্গে সম্পর্ক করুন। 2 রাকাত নামাজ একটা মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে, তাকদীর পাল্টে যাবে। 2 রাকাত নামাজ। কোন একটা বড় কাজে যাচ্ছেন, কিছু কিছু মুসলমান আছে জানেন, মসজিদে নামাজ পড়ে না, মসজিদের সামনে ধুলো নিয়ে কপালে ঘষছে। কেন রে ভাই? বললে না মসজিদ ধুলো, তো মসজিদ ধুলো কি খেয়ে নে, মসজিদের ধুলো কপালে দিচ্ছিস? বলছে একটা ভালো কাজে যাচ্ছি। আবার কিছু কিছু মানুষ আছে, কোন কবর, কোন তালতলা, কোন পিততলা কিছু একটা দেখলে বাবা কি রে ভাই, নিজের বাপের দোয়া নেয়নি, নিজের মায়ের হাত ধরে দোয়া চাইনি, নিজের জন্মদাতা বাপের কাছে বলেনি যে আব্বা শুভ কাজে যাচ্ছে একটু দোয়া সঙ্গে রাখেন। বাপের দোয়াটা সঙ্গে নিয়ে যান, মায়ের দোয়াটা নিয়ে বাড়ি থেকে বার হন, বৃদ্ধ পিতার দোয়া নিয়ে বার হবেন, মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, 3 জনের দোয়া অব্যর্থ কবুল হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, বাবা মায়ের দোয়া। এ ছুটে গিয়ে বাঁশতলা, কোন তালতলা, কোন পিততলা, কোন নারকেল তলা গিয়ে বাবা কপালে মেরে দিয়েছে। বাবা কি করবে আপনাকে? আপনার জন্য তো আল্লাহ আছে। কি ভাই আল্লাহ আছে না নাই? বলছেন না কেন? কোন ভালো কাজে যাবেন, শুভ কাজে যাবেন, কোন একটা ভালো কাজে যাবেন, চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, সমস্যায় ফেঁসে গেছেন, মামলা মুকদ্দমায় যাবেন, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলবেন মালিক আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা। বান্দা এসেছে মালিকের ঘরে, বান্দা এসেছে মালিকের দরবারে, বান্দা এসেছে মালিকের অফিসে, মালিকের দরবারে, মালিকের কাছে গোলাম এসেছে। গোলাম তোমার কাছে 2টি হাত তুলেছে মালিক। আল্লাহ চাওয়ার মতো চাইতে পারলাম না, বলার মতো বলতে পারলাম না, কাঁদার মতো কাঁদতে পারলাম না। ও মালিক বলো তুমি আমার দোয়া শুনবে কিনা? কোরআন বলছে আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 186। কোরআন শোনাচ্ছে ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নারাই তাকবীর। চারটিখানি ব্যাপার নয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হচ্ছে। কোথায় আছেন আল্লাহ, কত দূর আছে? নবীকে প্রশ্ন করছে, নবী আপনার উম্মত আমার বান্দা আমার সম্পর্কে আপনার কাছে সওয়াল করে, আপনি বলুন যে আল্লাহ কত দূরে। নবী বলুন, সঙ্গে সঙ্গে নবী বলে দিল কি আছে, কত দূর আছে? আন্নি ফাইন্নি করিব, তিনি আমার সবচাইতে কাছে আছেন। উজিবু দাওয়াতাদ দাঈ, ও যখন আমার ডাকে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। ডাকুন, ডাকলে সাড়া দেবে। তো কোথায় গিয়ে ডাকবেন? পুকুর পাড়ে বসে, নারকেল গাছের তলায়, কবর তলায়, মাজারে, এখানে গেছেন কেন? ওখানে কেন ডাকতে গেছেন? আল্লাহর মসজিদ শ্রেষ্ঠ জায়গা, বলুন সুবহানাল্লাহ। মুসলমান মসজিদ ছেড়েছে যেদিন, সেদিন মুসলমানের কপালে বিপদ নেমে এসেছে। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তাদের সম্পর্ক ছিল। যে কোনো যুদ্ধে, যে কোনো সংগ্রামে গেলে আগে আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে যেতেন। আর আমরা কি করি? সারা বছর নামাজ নাই, রোজা নাই, বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করতে যাওয়ার সময় সকাল 10টায় 2 রাকাত নামাজ পড়ছে। যাওয়ার সময় বলছে আল্লাহ আনতে যাচ্ছি ভালো মাল, যেন হয় না গোলমাল। ফেরেশতা বলছে হ্যাঁ রে, ফজরের নামাজ পড়ি, ফজর নামাজ পড়ে যাচ্ছিস? বলছে না, ফজর চোখে দেখতে পাই না। তো ফজর ছেড়ে তুই সকাল 10টায় কিসে নামাজ পড়? সকাল 10টায় নামাজ আছে? সকাল 10টায় নামাজ আছে নাকি? তো পড়বি পড়, 2 রাকাত নামাজ বাড়িতে পড়। ছুটে মসজিদে ঢুকে, চাবি নিয়ে ঠেলে ঢুকে পড়ে।
বলছে আল্লাহ আনতে যাচ্ছি ভালো মাল, কোনো গোলমাল যেন না হয়। কি বুঝলেন? ওই যে নামাজ পড়ে গেছে, ও সারা জীবন আর মসজিদে ঢুকবে না। বান্দার সঙ্গে রবের সম্পর্ক প্রতিদিন 5 বার, বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন কবার আল্লাহর সঙ্গে কথা হবে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন নবী, আমি আমার বান্দার সঙ্গে 5 বার সম্পর্ক তৈরি করতে চাই। বান্দা যেন আমার সাথে 5 বার সম্পর্ক করে। আমি মালিক, গোলাম যেন 5 বার হাজিরা দেয়। নবী বললেন কখন কখন? রব বলল সূর্য যখন ঢলে যাবে, জোহরের নামাজটা সেরে নেবে, আর একটু বেশি ঢলে যাবে, আসরের নামাজটা সেরে নেবে, আবার সূর্য যখন অস্ত যাবে মাগরিবের সময় মালিকের সঙ্গে গোলাম তখন দেখা করবে, আবার যখন ঘুমাতে যাবে ওই সময় রবের সঙ্গে বান্দার একটু কথা হবে। ঘুম থেকে উঠে কারোর সঙ্গে তাকাবে না, কারোর সঙ্গে তুমি বেশি সময় দেবে না, ঘুম থেকে উঠে দেরি করবে না, ওযু এবং গোসলটা সারবে, মালিকের ঘরের দিকে তুমি যাবে, তুমি গোলাম মালিকের ঘরের দিকে আসবে, ওযুটা করে দরজার মধ্যে যখন পা রাখবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলবে, রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে। তুমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ো, এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতে পড়ো, সারা রাত নফল নামাজের সওয়াব আমি আল্লাহ লিখে দেব। সুবহানাল্লাহ। তো খুব জোরে বললাম, ফজরে কোথায় থাকবো তা ঠিক। 12টা 14টা 15টা ছেলে এক জায়গায় বসে বসে সব অনলাইনে কানেক্ট করেছে, 2:30 3টে 4টে পর্যন্ত গেম খেলছে। এ ফজর জানে? এই জাতি ফজর জানে? ফজর ছেড়ে গেছে, ফজরটাই মিস হয়ে গেছে। মুসলমানের দিনের শুরু হয় ফজর থেকে, উঠছে সকাল 9টা, এখান থেকে লাল ঝরে এরকম ঝরঝর করে পড়ছে, চোখের কোণে এতটা পিছুটি, নাক থেকে সব কি বার হয়েছে, আর মুখে যা সেন, কুকুরের মুখে অত সেন নেই। কি বুঝলেন? ভয়ঙ্কর সেন। তো দেরি হয়েছে, উঠে তওবা করে 2 রাকাত নামাজ পড়, ফজর নামাজ কাজা হয়ে গেছে, ও পড়বে না। উঠেই সঙ্গে সঙ্গে পেপার, ফিলিস্তিনে কি হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ, তেল আসবে কোত্থেকে, কি দিয়ে গ্যাস রান্না করব? আল্লাহ বলছে তোর তেল 2 দিন পরে বার করবো, তুই দাঁড়া, তো তেল আমি বার করব। কে তেল বার করবে? হ্যাঁ, আল্লাহ তেল বার করবে। আল্লাহ তেল বার করবেন। যদি আল্লাহর পথে আমরা সময় না দিই, আল্লাহর জন্য সময় না থাকে, ওই দেখছে আর কাঁচা, মুসলমানদের কি অবস্থা, আল্লাহ পাগলা মাল, অভাব, অভিযোগ, দুঃখ, টেনশন, রবের সঙ্গে ডাইরেক্ট গিয়ে বলবো, ফজরের নামাজে বলবো, বলুন ইনশাআল্লাহ। যুবকদের বলবো এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর ফোন নয়। এশার নামাজের পরে তাড়াতাড়ি শুয়ে পড়ো। 10টায় শুয়ে পড়লে এমনি 5টার সময় ডাকতে হবে না, উঠে পড়বে। 11টায় শুয়ে পড়লে এমনি 4:30 ঘুম পেয়ে যাবে। 2:30 3টের সময় শুলে ফজর হবে না। ফজর ছেড়ে গেল, দিনের বরকত চলে গেল। বলছে হুজুর তাবিজ দেবেন? কিসের ভাই? বলে দোকান চলে না। হ্যালো, আমার নিজের দোকান তো ভালো চলে না, তোকে চালাবো কি? নিজে যা মাইনে পাই আমার সংসার চলে না, আমার নিজের বরকত আমি নিজে করতে পারছি না, তোকে কি চালাবো বল? এখন যে ইমাম সাহেবরা যারা আছেন, আমাদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, যে টাকা মসজিদের ইমামদের দেয় সংসার চলে? আপনারা তো বলছেন না, কিন্তু এটা কোনোদিন মসজিদ কমিটির সামনে বলবেন না, পিছনে না। ইমাম মসজিদ কমিটিকে বলুন এই টাকায় সংসার চলবে না, ইমামের মাইনে বাড়ান। প্রত্যেক জায়গায় দাবি করুন যে ইমামের মাইনে বাড়ান, মিনিমাম 10,000 টাকা, ম্যাক্সিমাম 15, 18, 20,000 টাকা মাইনে হবে। এই মাইনে দিয়ে দেখুন আপনার মহল্লায় বরকত হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার মহল্লায় বরকত হবে। ইমামের পকেটে মাসে 15,000 টাকা দিলে আপনার ছেলে বেনামাজি থাকবে না, ইমাম খুঁজে ওকে নামাজি বানাবে। আপনার ছেলে কোরআন পড়তে পারছে না, কোরআন শিক্ষা দেবে। আপনার সমাজে কোনো অন্যায় হলে ইমাম আলাদা গ্রুপ তৈরি করবে। 4,000 টাকা মাইনে দিচ্ছে, তো সে তাবিজ করবে না তা কি করবে? এখনো ভাগ্য ভালো আপনার বাড়িতে রাত্রেবেলা ঢিল আর জিন খবিস সে পাঠিয়ে দেয়নি। সব বিদ্যে জানা আছে, এগুলো বলা যাবে না আপনাদের সামনে।
কি বুঝলেন? 10,000 টাকা মাইনে ইমামকে করুন, যোগ্য ইমাম রাখুন, যোগ্য ইমাম রাখুন, সমাজের পরিবর্তন হবে। আমি বলি জলসা এত বেশি প্রয়োজন নাই। এত বেশি জলসা কেন দরকার সমাজের? ইমাম যোগ্য থাকলে জলসা না দিলেও সমাজ পরিবর্তন হয়ে যায়। আমাদের লিডার হচ্ছে ইমাম। ইমামের সঙ্গে মুসাল্লিদের একটা সম্পর্ক থাকবে। সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। নবী বললেন কুন আলিমা, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমা, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারো, আও মুস্তামিআ, কমপক্ষে আলেমের কথাটা শোনো, আও আলেমের কথা যদি না শুনতে পারো, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয়, আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের মোহাব্বতটা তোমার দিলের মধ্যে রেখে দাও, ওয়ালা তাকুনিল খামিসা ফাতহুলিক, 5 নম্বর হয়েও না, ধ্বংস তোমার কেউ আটকাতে পারবে না। আলেম যখন হতে পারলাম না, আলেমের ছাত্র হব, মসজিদে আলেমের ছাত্র বেনে যাব, কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, জিকির জানি না, পাক পবিত্র জানি না, জানি না, এই কথাটা কোনো মুমিন কখনো বলবে না। কারণ মুমিনের কাছে কোরআন এসেছে পয়গাম নিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, রবের পক্ষ থেকে প্রথম কালামুল্লাহ হেরা গুহায় যখন আল্লাহ পাঠিয়ে দিল, নবীকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বললেন নবী ইকরা, আপনি পড়ুন। নবী পুনরায় বললেন জানি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন। যখন 3 বার নবীজি বললেন জানি না, বিশ্ব নবীকে জিবরাইল বুকের সঙ্গে ধরে ভালো করে আলিঙ্গন করে দিয়ে কোরআনের 5টি বাক্য পৃথিবীবাসীর কাছে দিয়ে পৃথিবীর মুসলমানদের চোখটা খুলে দিল, দিয়ে বলল মুসলমান, ধর্ম জানতে হলে, ইসলাম জানতে হলে, জ্ঞান অর্জন করতে হলে, নেতৃত্ব দিতে হলে, বাঁচতে হলে, তোমাকে টিকে থাকতে গেলে, তোমার পৃথিবীতে জাতিকে বাঁচাতে গেলে আগে তোমাকে পড়তে হবে, তোমার রবের নামে পড়তে হবে। আসল জ্ঞান রয়েছে কোরআনে। কারণ কোরআন শোনাচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন শপথ ওই রবের কালামের যেটা হলো বিজ্ঞানময় কালাম। তাই কোরআন প্রথম বলছে পড়ো, কোরআন তোমাকে প্রথম বলেছে পড়ো, তোমাকে প্রথমে বলছে পড়ো। কতক্ষণ পড়ি আমরা? খালি মোবাইল নিয়ে সারাদিন ঠেলছে। মসজিদে গিয়ে সেখানে দেখি মাল ঠেলছে। আরে মসজিদে মোবাইল ঠেলছে কি বলে? একটু ফেসবুকে খবর দেখছে। ফেসবুকে তো ভুয়ো খবর বেশি দেয়। এ রবের কালাম, আল্লাহ পাকের কালাম, এটা নিয়ে হাতে সময় নেই, খালি মোবাইল ঠেলছে। ঠেলে 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 দেয়ালে মালের পিঠ থেকে গেছে। এখন কোথায় যাবেন? সামনে দেখতে পাচ্ছেন তো কি দিন? 2026 কোন দিন এসছে সামনে বুঝতে পারছেন মুসলমানদের? পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, কোথায় যাবেন বলুন? খুব ঠেলেছেন মোবাইল। হুঁশিয়ার, রবের কালাম পড়ুন, বেঁচে যাবেন, রাস্তা দেখিয়ে দেবে। কারণ কোরআন হচ্ছে হুদা। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি? হুদা। জীবনে কখনো মন চায় না যে আল্লাহর সঙ্গে কথা বলি? কি ভাই মন চায়? মন চায়? হ্যাঁ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে যদি মন চায় তো আল্লাহর কালাম তো পড়তে, তো আল্লাহর সাউন্ড, আল্লাহর বাণী, আল্লাহর শব্দ কোরআন। আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে কোরআন শিখতে হবে। কোরআন না জানলে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন কিভাবে? কোরআন শেখা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ পড়েন। 4 বার আল্লাহ বলছে সহজ, 4 বার। আর আপনি কি বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন 4 বার আমি চ্যালেঞ্জ করেছি, অবশ্যই কোরআন সহজ, অবশ্যই কোরআন সহজ, কোরআন সহজ। কি আছো এসো, কোরআন থেকে শিক্ষা নেবে, জ্ঞান অর্জন করবে। আল্লাহু আকবার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, রবের কালাম শিখবো বলুন ইনশাআল্লাহ। তাহলে 4টির মধ্যে আমার নাম যেন থাকে। হয় আলেম, আলেম হতে পারলাম না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হব, বলি ইনশাআল্লাহ। কার ছাত্র হব? জোরে বলেন। আলেমের ছাত্র হওয়ার যদি সুযোগ না থাকে, আও মুস্তামিআ, কথা যদি শুনতে হয় আলেমের কথা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।
কোন বক্তা কি বলে গেছে, কোন পীর সাহেব কি করে গেছে, কোন মুরব্বি কি বলেছে, কোন আমির সাহেব কি বলেছে, এসব কথার 4 পয়সা দাম নাই। কথা যদি শুনতে হয় হাক্কানি আলেমের কথা শোনো। আলেমের কথা শুনলে জীবনটা পাল্টে যাবে। কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালো, আলেমের কথা শোনো। আর 4 নম্বরাও মুহিব্বা লাহু, আলেমের মহব্বতটা দিলের মধ্যে লালন করো। নারাই তাকবীর। আলেমের কথা, আলেমের মহব্বত দিলে থাকবে জাতির, আলেমের মহব্বত দিলের মধ্যে থাকবে। দিলের মধ্যে আছে ইনশাআল্লাহ, জোরে বলুন। আচ্ছা, আলেমকে ভালোবাসেন এখন কে কে আছেন একটু হাত তুলুন দেখি। সর্বনাশ, তো কোটি কোটি লোক হাত তুলে, কি বললেন? এত আলেমের মহব্বত, ঠিক এটা এটা ঠিক কথা বললেন তো? আলেমের ভালোবাসাটা ঠিক করে বললেন তো? নাকি ওই একজন হাত তুলেছে আর হুজুকে বাঙালি আমরা সবাই হাত তুলে দিয়েছি? এটা হয়নি তো? হ্যাঁ, এক জায়গায় 4টে ছেলে আর বাপ বসে আছে। তো তখন বলছে, একদিন জিজ্ঞেস করছে, তোরা কয় ভাই? বলছে 4 ভাই। তো বলছে, কে 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 ভাই হাত তোল। ওর ভিতর বাপ হাত তুলে বসে আছে। কি ওর বাপটা কি ওর ভাই? বলছে ভাই ধরে নিয়েছে। বলে কি করে? বলে মোমেনের ভাই। তো মোমেনের ভাই বলে বাপ তো মোমেন ভাই হয়ে গেল। কি বুঝলেন? এই যে বললেন না আলেমকে ভালোবাসি, এই কথাটা অন্তরের থেকে তো ইনশাআল্লাহ? সত্যি, মিছে কথা নয় তো? আলেমকে ভালোবাসি কথাটা যদি সত্যি হতো, ইমাম সাহেব ফজরের নামাজের পরে কি খাচ্ছে কজন খবর নিয়েছে বলো? ইমামের জোহরের নামাজের পরে কার বাড়ি খেলো এটা কজন খবর নিল বলো? ঈদের দিনে ইমামের জামাটা কাটিয়ে দিলে ইমামের বিবির কাপড়টা হয়েছে কিনা কজন খবর নিয়েছো বলো? ইমামের ছোট 2টো ছেলে 1টা মেয়ে আছে, তাদের বাড়িতে বাচ্চা কাঁদছে, তার বাচ্চার জন্য ড্রেসটাকে কিনে দিয়েছে বলো? মাসে ইমাম সাহেব আপনি আপনি এশার নামাজ পড়ে বিবির কাছে আনন্দ এনজয় লিপ্ত হয়ে গেলেন, মেতে গেলেন। ইমামের সপ্তাহে ছুটি হয় একদিন। ছুটি যখন হচ্ছে সেক্রেটারি বলছে, হুজুর তাড়াতাড়ি চলে এই যান, দেরি করছেন কেন? গাড়ি জোরে চালান। এই যাচ্ছে না কোন আসরের নামাজ পড়ে, কালকে জোহরের আগে যেন এখানে দেখা পাই। একটাই জামাত 12:30 চলে আসবে, দেরি করবেন না। আলেমের ভালোবাসি। মসজিদে একদিনের বেশি 2 দিন ছুটি করলে এই ইমাম রাখবো না, এরকম হয় কি হয় না? একদিন দেরি করলে ইমামের রাখবো না। আলেমের ভালোবাসাটা বলে। আলেমের যদি ভালোবাসতাম এই কথা বলতাম না, মসজিদের পাশে আলাদা একটা রুম তৈরি করে আমার ওই আলেমের পরিবারটা থাকার ব্যবস্থা করে দিতাম। সেদিন হুগলির খানাকুল থেকে আরো 10 কিলোমিটার ভিতরে গেছে, কি বিশাল মসজিদ, 4টে এসি, 1.5 টন করে এসি লাগানো আছে। আর ইমামের যা ঘর, শিয়াল তার ভিতরে দিলে শিয়াল বারো চলে আসে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম। এটা আলেমের ভালোবাসা। অধিকাংশ মাদ্রাসাগুলি যারা শিক্ষক আছে জিজ্ঞাসা করুন, মাদ্রাসা বেতন দেয় না। মাদ্রাসা আলেমদের বেতনই দেয় না। যা দেয়, যদি 8,000 টাকা বেতন হয় 4,000 টাকা দিয়েছে আর রমজান মাসে কালেকশন করে নিতে বলেছে। এটা আলেমের ভালোবাসা হলো? আলেম মাদ্রাসার বিল এনে কালেকশন করতে এসছে, বলছে টাকা খেয়ে নেবে না? কি হারাম করে ছোট লোক চিন্তা করে। বলছে টাকা খেয়ে নেবে না তো তুই দায়িত্ব নে। একজন আলেম যদি টাকা খেয়ে নেয়, আলেমের উপরে যদি তোর বিশ্বাস না থাকে, আমানতদারি থাকে, কোন জালেমের উপরে বিশ্বাস করবি তুই? মুর্শিদাবাদের কান্দি, ওখানে জলসায় কত বছর গেলাম। শিক্ষক বললেন যে 11 মাস বেতন আমার বাকি ছিল মাদ্রাসার, এই দুঃখে মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়ে এখন ইমামতি করছি। এটা হচ্ছে অবস্থা। এটা আপনাদের শুনে খুব কষ্ট হচ্ছে ভাই নাকি? কষ্ট যার হচ্ছে, তার যার বাঁশ যাচ্ছে তার যাচ্ছে, আপনাদের যা হচ্ছে যাচ্ছে। কি বললেন? আলেমের যখন ভালোবাসি কথাটা মনে হবে, আলেমের দেখা হলে সম্মানের সঙ্গে কথা বলবে। আলেমকে ভালোবাসি এই কথাটা যখন অন্তর থেকে হবে, তো গ্রামের সবচাইতে বেতন বেশি আলেম পাবে। আলেমের ভালোবাসি কথাটা যখন হবে, মেয়ের বিয়েতে দাওয়াতটা আগে আলেমের বাড়িতে যাবে। কালকে বিয়ে, আজকে বলছি সাহেব কাল আমার মেয়ের বিয়ে চলে আসবে, তো কি পায়খানা পরিষ্কার করার লোক নাকি? ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার লোক? বলছে হুজুর কালকে বিয়ে, মনে আছে তো? তোর মেয়ের বিয়ে ইমাম মনে রাখবে কেন? কাল চলে আসবে, আপনি সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল এসে কি করবে? আপনার কি করবে? সকাল সকাল রান্না করবে? এটা যেন না বলি। রাস্তায় দেখা যায়, ও হুজুর এই শোনো শোনো শোনো, কি ওটা কে? সিভিক পুলিশ, ডাকাত, চোর না কে? আলেমের কাছে আপনি যাবেন, সে দৌড়ে আপনার কাছে আসবে কেন ভাই? ও হুজুর শোনো শোনো শোনো, এরকম কথা জীবনে আলেমকে বলবেন না।
এরকম কথা জীবনে বলবেন না। জাতির অধঃপতন আজকের এমনি এমনি হয়নি, আজকে জাতি আলেম বিদ্বেষী হয়ে গেছে। ইমাম সাহেবের ভুড়ি হোক বলে আমাদের হারাম খেয়েছে, এখানে আমাদের মহল্লায় খেয়েছে। আর আমার মতো ইমাম হলে বলবে মাল খাবার সব নষ্ট করে পানিতে ফেলে দেয়। এত যন্ত্রণা, ঘুমাতে পারছে না লোকটা, ঘুমাচ্ছে বলছে পরে খেয়ে ঘুমাচ্ছে। জেগে বসে থাকলে সেও বলবে কি উদ্দেশ্য জেগে বসে আছে। এটা যেন না হয়। প্রত্যেকটা কথা কাজ হাক্কানি আলেম, কোরআন সুন্নাহর আলেমের পরামর্শ মানবেন, জীবন সফল হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আলেম কে? মাথায় টুপি, মুখে দাড়ি, ওয়াজ করতে পারছি, ইমামতি করতে পারছি, আলেম না ভাই। আলেম হলো সে সত্য, ন্যায়, ইনসাফ, কোরআন সুন্নাহর কথা বলে জেল পর্যন্ত খাটে, জরিমানা দেয়, চাকরি হারায়, তারপরে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো বাতিলের সঙ্গে আপোষ করে না। ছিলেন ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা। কোথায় মৃত্যু হয়েছে? সুখে শান্তিতে মুরিদের খেয়ে মোটা গাড়ি মোটা ভুড়ি নিয়ে আবু হানিফা রহমতুল্লাহ ইচ্ছা করলে তিনি হাজ্জাজ বিন ইউসুফের রাজ দরবারের একটা গ্র্যান্ড বিচারপতি তাকে পদ দেওয়া হয়েছিল। শুনছেন আপনারা? হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ইমাম আজম, আপনি আমার দেশের এই সাম্রাজ্যের মধ্যে প্রধান বিচারপতি হবেন, এটা আপনার উপরে আমি দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব ডেকে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দায়িত্ব যাকে ডেকে দেওয়া হয় সেই যেন নেতৃত্ব দেয়, আর যে নিজে নেতৃত্ব দাবি করে তার নেতৃত্ব তোমরা মানবে না। নেতৃত্ব জাতি ডেকে দেবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে ডাকা হলো যে আপনি প্রধান বিচারপতি থাকুন। আমাদের তো একটা ওই অঞ্চল সভাপতি করে দিলে হুঁশ হারিয়ে যায়, আমি অঞ্চল সভাপতি। প্রধান হয়ে 5 বছর চলে গেছে, বলছে আমি এক্স প্রধান। আমার এক্স কি রে ভাই? তো কোনো ক্ষমতা নেই, বলছে এক্স এক্স এমএলএ, গাড়িতে লিখে রেখেছে এক্স এমএলএ, এক্স বিচারপতি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো, বলা হলো আপনি দেশের প্রধান বিচারপতি হবেন, চিফ জাস্টিস। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, আমি সম্ভব নয়, আমি সঠিক বিচার করতে গিয়ে হয়তো কারোর উপরে জুলুম হতে পারে। কোন মানুষের উপরে যদি জুলুম হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে শাস্তি দিতে দেবে, আমি এমন কাজ কখনো গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আলেম যখন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ঘোরাঘুরি বেশি করবে, কোটি 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 টাকার মালিক তার সঙ্গে ঘোরাঘুরি বেশি করবে, বুঝতে পারবেন তার ভিতরে উদ্দেশ্য খারাপ আছে। আলেম আলেমের জায়গা স্থির থাকবে, আলেম ইলমের খেদমত করবে, দ্বীনের খেদমত করবে, দাওয়াতের কাজ করবে, দাওয়াতের ময়দানে থাকবে। এটা হচ্ছে আলেম। আলেমের উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার মাল কামানো না, দুনিয়ার মাকসাদ হাসিল উদ্দেশ্য আলেমের থাকবে না। রবের খুশি করব, রবের মর্জি অনুযায়ী চলবো। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে আমানত, এই আমানত জাতির কাছে বুঝিয়ে দেব, এটা আলেমের ভূমিকা থাকবে। বলুন সুবহানাল্লাহ। জাতির আমানত কাদের কাছে? আলেমদের কাছে। বলেন কাদের কাছে? আলেমদের কাছে। জাতির আমানত দিয়েছে আল্লাহ আলেমদের কাছে। তো ভাই, এই চারটির মধ্যে যেন আমাদের নাম থাকে, হয় আলেম, অথবা আলেমের ছাত্র, অথবা আলেমের কথা শোনা, অথবা আলেমের মোহাব্বত দিলের মধ্যে থাকে। চারটি হলে রেহাই, আর চারে